ইরান সরাসরি সামরিক সংঘাত ও মধ্যপ্রাচ্য সংকট। 2026 সালের শুরু থেকে চলে আসা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ অর্থাৎ প্রক্সি ওয়ারফেয়ার পেরিয়ে দুই দেশ এখন সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। গত 10 এবং 11 জুন পরপর দুই রাতে মার্কিন বাহিনী ইরানি ভূখণ্ডে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে। সাম্প্রতিক হামলা সূত্রপাত মার্কিন সামরিক অভিযান। 10 জুন আন্তর্জাতিক জলসীমা সংলগ্ন হরমুজ প্রণালীতে ইরানের হাতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর এই সংঘাতের চরম রূপ নেয়। অপারেশনের বিবরণ: মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় প্রায় 20টি ইরানি সামরিক লক্ষ্য বস্তুতে কয়েক দফায় আত্মরক্ষামূলক হামলা চালায়। টার্গেট: মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার প্রধান টার্গেট বা লক্ষ্য বস্তু ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামরিক নিয়ন্ত্রণ কক্ষ। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মার্ফি সেখান থেকে বেশ কিছু টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন একটি স্থায়ী শান্তি চুক্তিতে আসতে ইরানকে বাধ্য করতে এই জোরালো সামরিক পদক্ষেপ। তার প্রশাসন এই অভিযানকে গত মার্চে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এর অংশ হিসেবে দেখছে, যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। ইরানের পাল্টা আঘাত ও আঞ্চলিক প্রতিক্রিয়া: মার্কিন বোমাবর্ষণের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তীব্র পাল্টা আক্রমণ শুরু করেছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায়। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সম্পদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। বিশেষ করে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো এই হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রূপ হরমুজ প্রণালীর সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজের চলাচলের জন্য এটি বন্ধ ঘোষণা করেছে। আকাশসীমা বন্ধ ও বিশৃঙ্খলা: ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রক্রিয়ার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করতে বাধ্য হয়েছে, যা পুরো অঞ্চলের বিমান চলাচলে অচল অবস্থা তৈরি করেছে। কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ: চলমান এই ভয়াবহ সহিংসতার মধ্যেও পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতা: দুই দেশের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার উদ্দেশ্যে কাতারের মধ্যস্থতাকারীরা বর্তমানে তেহরানে অবস্থান করছেন। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি কূটনীতিকে পাশ কাটিয়ে আলটিমেটাম দেয় তবে আমেরিকা বোমা দিয়ে আলোচনা চালিয়ে যাবে। অন্যদিকে আইআরজিসি ও যে কোনো মার্কিন আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক: প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয় হয়েছে এবং যুদ্ধ মূলত সমাপ্ত। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ভিন্ন। আমেরিকান কংগ্রেসে এই যুদ্ধ নিয়ে তীব্র বিভাজন তৈরি হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই যুদ্ধ পরিচালনা করায় মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতার বিরুদ্ধে প্রতীকী প্রস্তাব পাশ হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। সবিশেষ 10 ও 11 জনের এই ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া এবং একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়ার কারণে এই সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনীতিতে এক দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।